वही गाइस वेलकम टू माय न्यू ब्लॉग। तो कैसे हो जिंदा लोग गो আশা করি তোমরা ভালো আছো। তো ভাই আজকে এসে গেছি হাসির বাড়িতে, এখান থেকে একটু ঘুরতে ঘুরতে যাবো, তারপর বাড়ি ফুচকা খাওয়া দাওয়া হবে। তো দেখা যাক, সেই আমাদের ভাই মনে হয় সেই গাজীপুরে যেতে হবে, কারণ আজকে কোনো প্ল্যানই মানে কোনো খুঁজে পাচ্ছি না আমি যে ব্লগে কোনো কী হবে। হ্যাঁ, তার জন্য ভাই এই গাজীপুরে গেলেই আমাদের সব মনে হয়ে যায়। তো এখন বেরিয়ে পড়েছি, আমি আশিস বেরোচ্ছি, বেরিয়ে তারপর যাবো গাজীপুর। গাজীপুর হতে পারে এবং অন্য কোথাও হতে পারে, মানে ঠিক নেই গো কোথায় যাবো এখন। তো ভাই সে এসে গেছি ভাই সেই ভাইরাল ফুচকা দোকানে, যেখানে ভাই ভালো মতন ফুচকা পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ এসে গেছি সেই ভাইরাল ফুচকা দোকানে, তো সামনেই আছে। তো গিয়ে ফুচকা টুচকা খাবো, তারপরে আশিসের কি পার্সেল কি কোড টোড না কি অর্ডার করেছে আসবে। হ্যাঁ তো গাইস ভাই এখন ভাই ফুচকাতে যাবো ঠিক করেছিলাম। তো গাইস এখন ভাই ডেলিভারিওয়ালা ফোন করে বলছে তুমি রাত হয়ে গেছে, তুমি কোথায় যাচ্ছ, তো তাড়াতাড়ি আসো। ঠিক আছে, তো ভাই ফুচকো টুচকো ভাই বাদ দিয়ে ভাই তাড়াতাড়ি ভাই ব্যস্ত হচ্ছে। এত হ্যাপা আমার সেখানে গাড়ি নেটওয়ার্ক কাজ করছে না। ঠিক আছে, কি করবো ভাই, ভাইরাল ফুচকা দোকানে সে কল করলেই ভাই নেট চলে যাচ্ছে এমন অবস্থা। তো ভাই সে এখন আসছে বাড়িতে, দেখা যাক আমি যাই। ঠিক আছে, পেমেন্ট করে দিয়েছি এখান থেকে, তো ও রেখে গেছে না কী করছে দেখা যাক যাই। ঠিক আছে, আবার এমনটা সমস্যা। ঠিক আছে, গাই বাড়িতে ভাই কেউ নেই টাইমে। ঠিক আছে, তো ভাই জানা বোন আছে, সে টিউশন পড়ছে। ঠিক আছে, তো গাই এসে বলছে তোমার বোন আছে, তো বোনকে দিয়ে যাচ্ছি, পেমেন্ট করে দিয়েছি ভাই। এত সমস্যা দেখো বাড়িতে ভাই কেউ নেই এখন এই সময়, আসতে হচ্ছে গাইছে। আমাদের ফুচকাটাও খাওয়া হলো না, ধারের দোকানে ফুচকা খাওয়া হলো না। তো দেখি কি প্রোডাক্ট এসেছে। ও ভাই চলো রুমে লেগে চল ভিতর গেল আগে ভাগে খুলে দেখে নিয়েছিলাম। ঠিক আছে, এখানে ভাই সিল কাটা হয়ে আছে, কীরকম কোট আছে, কী কোয়ালিটি দেখি ভাই। তো গাইস এসে গেছি ভাই, ফুচকো তো খাওয়া হলো না, আর কি করা যাবে ভাই, ডেলিভারি কলের উপর কল। এখন আশেষ করে কোডটা পড়ছে। ও গাইস কেমন লাগছে তো বলবে। ঠিক আছে, স্মার্ট লাগছে না কেমন লাগছে শুধু এইটার জন্য ভাই ঘরে অনেক পেতানি খেয়েছি। তারা বলছে গাইস তুই জামা করলিস না, পড়তে পারবি না, হ্যান ত্যান। দেখো ভাই ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের বলছি, দেখো আমার একটা যদি আমি এক্সপেন্সিভ জিনিস নিয়ে নিই, সেটাকে আমার এই পয়সা থেকে যাবে। কারণ দেখো এটা একটু বুড়ো আছে, প্লাস আমার তো ধরো 20+ বয়স হয়ে গেছে, এবার তো আমাদের বয়স তো আর বাড়বে না। কারণ এটাকে আমি অনেক দিন পর্যন্ত করতে পারবো। ছোটোবেলায় নিতে সেটা আলাদা কথা। ঠিক আছে, কেউ যদি গয়নার জিনিস নিতে চায়, ঠিক আছে, ধরো গয়নার দাম 1 লাখ টাকা, সে তার জায়গায় যদি বলে ওখানে আমি 1 লাখ জিনিস নিবো কেন, তাহলে রূপোর দামও তার 2-3 চলে আসবে। ঠিক আছে, লোক যেটা পছন্দ সেটা তো নিতে হবে, কারণ গয়না নিলে সেটা পরবর্তীকালে কাজে লাগবে। আমি সেটা বলছি না, মানে আমি বলতে চাইছি যখন কেউ এক্সপেন্সিভ জিনিস নিলে মানে এমনটা নয় যে সবসময় পড়তে, বাড়িতে বলছে তুই সবসময় পড়তে পারবি না হ্যান ত্যান। আমি তাহলে তুমি তো বিয়ের ব্যানার সবসময় পড়তে পারো, তুমি সাদা লিখছিল কেন? ঠিক আছে, কোথাও চুক্তি তো আছে, কারণ দেখ সবসময় পড়তে তো দুসরা জিনিস নিয়ে তো বাড়িতে সবসময় পড়ো, সবসময় পড়াটা আলাদা জিনিস, আর একটা এক্সপেন্সিভ জিনিস নিয়ে একটা ইভেন্টে বা জরুরি জায়গায় পড়া জিনিস। ঠিক আছে, এইটা নিয়ে ভাই বাড়ি থেকে অনেক তর্ক হয়ে গেছিলো আমার সাথে। ঠিক আছে, এইটার জন্য দেরি হয়েছিল যাওয়ার জন্য, নাহলে এত দেরি করতাম না। আজকে ভাই ভিডিওটা কী বানাবো ভাই, দেরি করে ফুচকা দোকানে গিয়েছি, ফুচকা দোকান তো এত ছালা এত পালা, সব মেয়ে দিয়ে সব এসে রেডি, সব খাচ্ছে। তারপরে গাইছে এই ফোন করে ডাকছে তো আসছে, ও চলে এসছে। এই ব্যাপার আর কী করবো, একটু দেখো কীরকম লাগছে একটু। ঠিক আছে, মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে, বা কী ব্যাপার জানি না, চলে যাবে আশা করি। ওর একটু বুড়োই পড়ে। ঠিক আছে, এটা আপনি কবানি আর সরি কাবানি না রে, এটা মেরি কাহানি আপনি জোয়ানি। ঠিক আছে, তো এরকমই ব্যাপারটা হচ্ছে গাইস। ব্যাপারটা তুমি জামালো কোনো প্রবলেম নেই গাইস, কোড এমন একটা নিজের স্বপ্নের জিনিসগুলো নিতে পারবো না, তোমার চয়েসে কোনো চলবে না বাড়িতে, এমন একটা প্রবলেম। ঠিক আছে, একদিন ভাই নিজে কামাবো, নিজের সব মানে চয়েসে নিজে নেবো, বাড়িতে কোনো পড়বো না। ঠিক আছে, তো গাইস ঠিক আছে গাইস, আরেকটা জিনিস আনবক্সিং হবে। এই যে দেখো এটা কি জিনিসটা, দেখা যায় এটা দেখাচ্ছি। এটা যদি খালি করে বাড়িতে কথা বলতে ভাই আরও গাল শোনাবে। কী জিনিসটাকে আনবক্সিং করি, তারপর দেখো কী জিনিসটা কি হতে পারে। হ্যাঁ ভাই কমেন্ট করো ভাই, কী হতে পারে। আগে যারা আগে কমেন্ট করে দেবে বুঝবো কী করে, তো দেখে তো কমেন্ট করতে পারো। খাও মা কাসম কি পেলে কমেন্ট করবো, তোমার মা কাসম করে কমেন্ট করতে পারো, যেটা কী আছে গেস করে দিতে পারো, তাহলে দাদা তোমাদের গেস করে দিতে পারো, আমার তরফ থেকে ভাই আনলিমিটেড ফুচকা ফ্রি।
মা কাস্টম করে দিত যে গাইস মা আমি একটা ক্লিপ মানে ক্লু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আমার হেয়ার সম্পর্কে, ঠিক আছে। এবার যারা যারা যদি গিয়ে কেউ গেস করতে পারো তাহলে গাইস সেই লাকি সাবস্ক্রাইবারকে আমি তার বাড়িতে গিয়ে তাকে ভাই আনলিমিটেড ফুচকা খাবো, যতটা তুমি ফুচকা খেতে পারো, আমার তরফ থেকে ফ্রি। কিন্তু মা কাসমকে কমেন্ট করতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি কীটা, ঠিক আছে, দেখাও ভাই। এটা তো হেয়ার সিরাম, ঠিক আছে, এটা তো ভাই হেয়ার সিরাম কম, তেল বেশি লাগে। আরে কি সে বাদাম তেল মনে হয়। আরে ওটা বাবাকে লাস্তে কইলি, কালকে বাবাকে করে তেল একটা লাস্তে কইলি, পুরা সেম ভাই ভাই পোপর হয়ে গেছে। কইলি কাই ছিল লাস্তে কালকে একটা লাস্তে, আজকে মেখে আবার কলেজেও গেছি। সেরাম না সিরাম না, তেল, ওগারে বাদামেরই তেল। আর আমি তার আগে সিরামটা অর্ডার দিয়ে দিয়েছিলি, আমি ভাবছি আমার চুলের পক্ষে বাদাম তেল দরকার। মানে এর থেকে আমি দেখো একটা জিনিস বুঝাচ্ছি, ঠিক আছে, দেখো এটার দাম 360 টাকা লেখা আছে, দেখো এখানে লেখা আছে 360 টাকা। আসে তেল বোতলটা, ঠিক আছে, এর থেকে বড় বোতল, তার প্রাইস জানো 75 টাকা মতো। মানে সিরাম একই বাদাম তেল, ঠিক আছে, একটাও বাদাম সেটাও বাদাম। বাদাম তেল না মানে সিরামটা চুপে আছে, সিরামে তো অনেক কিছু দিয়ে রাখে, তার থেকে তার মানে তারপর ছোটো হওয়া সত্ত্বেও এর দাম বেশি, আর সেটা বড়ো হওয়া সত্ত্বেও তার দাম কম। জানি না কী ব্যাপার, দুটো মাখবো কী কোয়ালিটি কী ফেরা কী বুঝালে দেখালে পর দেখবো, ঠিক আছে। সিরাম যখন বলে সবাই বলে নাকি সিরাম চুলের জন্য ভালো, তো দেখি কীরকম হয়। তো গাইস এটা আমার বন্ধুর কাহিনী ছিল। এত দুঃখ এত দুঃখ কষ্ট পার করে ভাই জয় করে কোট টোট নিল, তারপরে এই যে হেয়ার সিরাম নিল, ঠিক আছে ভাই। আবার তো একটা যে হেয়ার সিরাম জানেনি যে সে লিখছে বলে কোটটার ব্যাপারে ভাই ঝগড়াঝাটি মারামারি হতে যায়। আমি তো ভাই বাড়ি এক করে চুপচাপ বসেছি, কিছু জানিনি, ঠিক আছে। আমি ভাবছি পালিয়ে গেছে, আমি তো ভাবছি পালিয়ে গেছে, আমাকে ঝগড়া শুনে পালিয়ে গেছে, মাল দেখে বসে আছে আমার। ওই চুপচাপ বুঝে যে পালিয়ে গেলেও একটা সমস্যা আছে, ঠিক আছে। কিছু মেখে দেখলে কীরকম লাগে গাইস, প্রথমে তাকুকে দেখাচ্ছে, ঠিক আছে, মেখে মানে অডিয়েন্সকে দেখা, আমি মাগলে হবে, তুই নিজে জেনুইন রিভিউ দে। মাগ তো কীরকম কোয়ালিটি লাগে দেখো, সিরাম বলে কথা। গন্ধ কীরকম? সেম করে লাগে, সেম করে সেন্টের মতো গন্ধ কিন্তু না গাই। দেখো একই আর মানে বাদামের তেল, সেটা গাই এত সেন্ট নেই, এটা ভাই সেন্ট ভর্তি করে দিচ্ছে, আমরা সেন্ট ঢুকি দাম বাড়িয়ে দিচ্ছে। কি অবস্থা! শ্যাম্পু আমি কি সন্ধ্যাবেলা মাথা দেবো? আর তখন শ্যাম্পু লেগে পড়ে। আরে শ্যাম্পু মাকে কেন, চুলগুলো সেন্ট বাড়ায় হয়। যেমন ধরো আমি কালকে হেয়ার স্পা করাইছি, হেয়ার স্পাতে তো সেন্ট বাড়ায়, এটাও সেন্ট বাড়াইবে আর চুলে কোয়ালিটি বাড়বে, এতে চুলকে আরও সিল্কি বানাইবে এই করবে। আমার চুল সিল্কি কি হবে? ওর ভাই সিল্কি আছে আর কোয়ালিটি বাড়বে, তো ধরো আর আবার কি মানে চুলের কোয়ালিটি বেড়ে যাবে, মানে আরও মজবুত হয়ে যাবে। সিরাম ভালো ভাই যে কোনো। আবার আমি বাদামেরই তেল নিয়েছি, কারণ বাদামটাই সব থেকে ভালো চুলের পক্ষে। সবার এইটাও মানে নারকেলটাও ভালো, কিন্তু নারকেল ভাই কোনো সিরাম বাড়ায়নি, বাদামেরই বেরিয়েছে, ঠিক আছে। নারকেলের তেলই ঠিক আছে যারা মাখে, কিন্তু নারকেল তেল মাখলে কী হয়, চুলের পক্ষে ভালো হলো, চুলের চিটচিটা হয়ে যায়, ঠিক আছে ভাই। আমার ভাই চিটচিটা একদম ভালো লাগে না, যার ফলে গাছ আমি একদম হালকা সিরাম আর বাদাম তেল দুটোর মধ্যে কী পার্থক্য জানি না। মানে আজকে যে বাদাম তেলটা মেখে কলেজ গিয়েছিলাম, সেই বাদাম তেলটা বলতে একটু মানে কি বলা যায়, অতটা চিটচিটা ছিল না যতটা মানে অ্যাকসেপ্ট করেছিলাম অন্য তেলের থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে চুলটা একটু মানে এই টাইপের, মানে ভিজে টাইপের ছিল, মানে বৃষ্টি হচ্ছিল তার জন্য ভিজা ছিল না কি বলতে পারবো না। মোটামুটি বাদাম তেল ভালো চুলের পক্ষে, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি ভালো কোয়ালিটি, ঠিক আছে। রিভিউ দিয়ে দিয়েছি মারা, এই মানে পয়সা দেয়নি আমাকে, পয়সা দেয়নি না, মোটামুটি ঠিক আছে ভাই, তোমরা ইউজ করতে পারো। तो गाइस ब्लॉगটা বেশি বড় করব না, ঠিক আছে। तो ये था मेरी आज का कहानी। তো ভাই ये था मेरी कहानी। आपकी কহানিতে ভাই আমাদের ফুচকাটাই খাওয়া হয়নি, ফুচকা খাওয়ানি, ঘরে মারামারি করে যেতে হচ্ছে। তারপরে গাইস আজকে কলেজে আবার 3 ঘন্টা একটা লাইন দাঁড়াইছি, পা ব্যথা করছে। আজকের দিনটা ভাই এরকমভাবে চলেছে, যা কি হয়েছে জানি গাইস, যা হচ্ছে গাইস আপনাকে শেয়ার করছি, ঠিক আছে। তোমরাই আমাদের একটু মানে ফ্যামিলি মেম্বার বলতে হবে, ঠিক আছে। আর তোমরা তো আমাদের সাপোর্ট করছো না, কি ভাই একটু সাপোর্ট তো করো, একটু সাপোর্ট করো।
গাইস ঠিক আছে গাইস, বেশি পুরো ভিডিও করবো না, দেখা হবে কালকে এরকম ছ্যাপলামো ভিডিও নিয়ে, কেমন আবার কী হয় কালকে জীবনটা, ঠিক আছে? কালকে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, কালকে 7টার ভিডিও আসবে। তো ভাই এই সেই কষ্ট টষ্ট পেরিয়ে এখানে ব্লগটা ভাই শেষ করছি। তো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জলদি জলদি করো। তো আর কিছু কি বলতে হবে না, কি क्या बोलना पड़ता है, कुछ नहीं बोलना पड़ता है। कुछ नहीं बोलना पड़ता है। तो ठीक है, टाटा।